সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত সেই সামষ্টিক মূল্যায়নের বিষয়ে অর্থাৎ বার্ষিক পরীক্ষার যেই প্রশ্ন পদ্ধতি, মানবন্টন, কর্মপন্থা, যেই কলা কৌশল সেটা গতকালকে পাবলিশ করে দিয়েছে। তো আমরা এখন সেই বিষয়গুলো দেখব। আমার কাছে এখন ষষ্ঠ শ্রেণীর মোট 5টি বিষয় রয়েছে, চারটি বিষয় রয়েছে। এই 4টি বিষয়ে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা পিডিএফ আকারে আমার এখান থেকে আপনারা নিতে পারবেন। আমি সেটি আমার ভিডিওর কমেন্ট বক্সের প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন। তো শুরু করছি। এখানে দেখুন 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, গণিত ষষ্ঠ শ্রেণী, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, সিলেবাস, অভিজ্ঞতার নাম, ঐকিক নিয়ম, শতকরা অনুপাত, এটা হলো সিলেবাস। অর্থাৎ বার্ষিক পরীক্ষা কত পৃষ্ঠা থেকে শুরু হয়ে কত পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষা বা প্রশ্ন প্রণয়ন করা হবে সেই বিষয়টা এখানে রয়েছে। তারপরে আছে মূল্যায়ন কাঠামোটা হবে শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক হলো 70%। অর্থাৎ আপনি যখন ক্লাসে শিক্ষার্থীদের পড়াবেন ওই মুহূর্তে 30% আপনাকে ক্রিয়া করতে হবে, তাদের কাছ থেকে বিভিন্ন কাজের মাধ্যমে তুলে নিতে হবে। আর সামষ্টিক সেটা হচ্ছে আপনার পরীক্ষার মাধ্যমে এটি করতে হবে। তো যাক, এখন আমি আপনাদের পরবর্তী অংশে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে আমাদের বেশ কিছু রয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের দ্বারা মান বন্টন, আইটেমের নাম, দেখুন অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ এখানে রয়েছে। আপনারা অবশ্য পিডিএফ ফাইলগুলিতে দেখতে পাবেন। তো আমি এখন পড়ে আমি সেটা সময় দীর্ঘ করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের খালি নমুনাটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা নমুনাটা দেখে নিন। হ্যাঁ, তারপরে আমি দ্বিতীয় অংশে আসছি। আরেকটি বিষয় আপনাদের দেখিয়ে রাখি। এই যে এখানে 10 10 আর উপরে হচ্ছে 10, এই যে দেখুন, জি এই 30। আচ্ছা, তারপরে আমরা আসতেছি। দেখুন এটি হবে আপনার সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। দেখেন আইটেমের নাম, নৈবিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর থাকবে 15টি, বহু নির্বাচনীতে থাকবে 15টি, আর এক কথায় থাকবে 10টি। নম্বর 15 এবং 10, ঠিক আছে, 15 এবং 10। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 13টি, এখানে 13 দুগুণে 26 নম্বর। রচনামূলক প্রশ্ন থাকবে মোট 10টি, এটা দৃশ্যপট নির্ভর 10টি, এ থেকে 7টি দিতে হবে। একটা এখানে 7টি দিতে হবে, 7 7 49, ঠিক আছে। তো এখানে আপনার এটির জন্য আপনাকে প্রশ্নগুলো কিভাবে সাজাতে হবে সেটা আপনি প্রশ্নের ধারার উপর নির্ভর করে সেটি করবেন। এখানে নমুনা দিয়ে দিয়েছে। দেখুন দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে যেমন 3 4, 1 2 4, 1 3 3, 2 2 3 হতে পারে। এইভাবে আপনি প্রশ্নের ধারাগুলো, আপনি প্রশ্নের অবকাঠামোগুলো দাঁড় করিয়ে নিতে পারেন। কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, এটি একটি নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখানো হয়েছে। যে এখানে দেখুন যে ক বিভাগে আপনি কিভাবে প্রশ্নটা করবেন। এটা হচ্ছে সঠিক উত্তর খাতায় লিখুন টিক চিহ্ন, যেটা 25 নম্বর থাকবে। তারপরে আমরা এই যে অপর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, এখানে মোট 25টি। এই যে দেখুন আমরা এই যে মোট এখানে 25টা পাইলাম। এবার খ বিভাগে হচ্ছে আপনার এই সংক্ষিপ্ত যে প্রশ্নটা, অল্প ভাষায় আমরা এই অঙ্কগুলো করব এবং প্রতিটা অঙ্কের মান থাকবে 2 করে। এই যে 13 দুগুণে 26 নম্বর। আচ্ছা, তারপরে রয়েছে আপনার এই যেটা দৃশ্যপট নম্বর, লক্ষ্য করুন এখানে এই যে একটি পরিকার্য, অবশ্য এর আগে আমাদের ওই পিছনে কিছু রয়েছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এখানে এই যে দৃশ্যপট আপনার 10টি প্রশ্ন 7টি উত্তর দিতে হবে। তো 2 নম্বরে আছে, 2 আছে একটি, ওইটা কিন্তু 1 নম্বর, যেটা আমি এখানে করেছিলাম, কথা বলেছিলাম।
হ্যাঁ, একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। টেবিলের প্রস্থকে সেন্টিমিটার প্রকাশ করো। টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। হ্যাঁ, এই জাতীয় যে মোট এখানে প্রশ্ন আছে, টোটাল আপনার কয়টা আছে, টোটাল প্রশ্ন আছে মনে হয় এখানে নমুনা প্রশ্ন দিয়েছে তো 8টি। এই 8টি প্রশ্ন থেকে আপনি মোট 7টি প্রশ্নের উত্তর দেবেন। তো এখানে আপনাদের বলে রাখি আরও যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই এভাবে ইনশাল্লাহ শিক্ষার্থীদেরকে এখন থেকেই তাদেরকে করে নিতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে এবং কী ধরনের কী আকৃতির প্রশ্নগুলো হবে সেটি তাদেরকে জানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে সকল শ্রেণীর আমরা প্রশ্ন ইনশাল্লাহ নমুনা প্রশ্ন আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। যারা আমার ফেসবুক পেজের সাথে এবং টেকপরিট ইউটিউব চ্যানেলটির সাথে সম্পৃক্ত আছেন এবং যারা এখনও নেই তাদেরকে বলবো দ্রুত সংযুক্ত হয়ে যান, সাবস্ক্রাইব করে বা ফলো করে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য আপনারা দয়া করবেন যাতে আপনাদের যথাযথ সময় আপনাদের মধ্যে ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।